আরে তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে তোমার হাত ছিল কিন্তু ধরার ক্ষমতা ছিল না। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে পা ছিল কিন্তু হাঁটার ক্ষমতা ছিল না। তোমার মা তোমাকে জন্ম দেওয়ার পরে তোমার জবান ছিল কিন্তু সেদিন কথা বলার ক্ষমতা ছিল না। তোমার দেমাগ ছিল বটে কিন্তু তোমার চিন্তা গবেষণার শক্তি ছিল না। আস্তে আস্তে আমি আল্লাহ তোমার দুইটা কুচি হাতের মধ্যে ধরার ক্ষমতা দিলাম। আল্লাহু আকবার কোন। আস্তে আস্তে তোমার দুইটা কুচি পায়ের মধ্যে হাঁটার শক্তি দিলাম। আস্তে আস্তে আমি আল্লাহ তোমার জবানের ভিতরে কথা বলার শক্তি দিলাম। ওয়া আল্লামাহুল বায়ান, তোমার কুচি জবান দ্বারা আব্বার সাথে কিভাবে কথা বলবে আমি আল্লাহ শিক্ষা দিলাম। মায়ের সাথে কিভাবে কথা বলবে আমি আল্লাহ শিক্ষা দিলাম। তোমার দেমাগের ভিতরে চিন্তা গবেষণা বুঝবার এবং বুঝাইবার ক্ষমতা আমি আল্লাহ দান করলাম। আল্লাহু আকবার বলেন। কাইফা তাকফুরুনা বিল্লাহ, কিভাবে তোমরা আমার সাথে নাফরমানি করো। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলেন না তারা আমি আল্লাহকে কেন চিনে না। আমি আল্লাহকে যদি তারা চিনতো আজকে তারা ফজরের নামাজের সময় তারা ঘুমের বিছানায় থাকতে পারত না। আরে বান্দা ঠান্ডা পানি দ্বারা উজু করে আমার কদমে সেজদা দিত। আরে আমি আল্লাহকে চিনার জন্য দূরে যেতে হবে না। তোমার ঘরে যে একটা গাবি আছে, চার পায়া গাবি, তুমি তোমার গাবিটার দিকে লক্ষ্য করে দেখো না আমি আল্লাহ সেখানে বিরাজমান। আল্লাহু আকবার বলেন। ওয়া ইন্না লাকুম ফিল আনআমি লাইবরা, তোমার ঘরে চার পায়ে যে জানোয়ার গাবি আছে যার থেকে তোমরা দুধ দহন করো, তার ভিতরে আমি আল্লাহর একটা কুদরতের নিদর্শন আছে। গাবিটার উলাল থেকে সকাল বেলা তোমরা যখন দুধ দহন করো বান্দা, 1 কেজি 2 কেজি 5 কেজি 10 কেজি দুধ তার উলাল থেকে বের হয়। অথচ তার উলালটা কাটলে তুমি 1 কেজি দুধ খুঁজে পাবে না। তার দেহের ভিতরে পাবে কতগুলা গোবর যেটা দুর্গন্ধ এবং হারাম। তার দেহের ভিতরে পাবে রক্ত যেটা লাল এবং হারাম। ওর ভিতরে নিয়ে রেখে দিলাম। তোমার মায়ের জরায়ুটা কোন জায়গায় বান্দা তুমি জানো নি? আল্লাহ বলছেন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকারের ভিতর তোমার আব্বা আম্মার নাপাক পানি 3টা অন্ধকারের ভিতরে রাখলাম। মুফাসসিরিনে কেরাম বলেন 3টা অন্ধকার হলো মায়ের পেটের চামড়ার ভিতরে একটা অন্ধকার, মায়ের জরায়ুর ভিতরে আরেকটা অন্ধকার, মায়ের জরায়ুর ভিতরে পাতলা সাদা চামড়ার আবরণের ভিতরে আরেকটা অন্ধকার। আল্লাহু আকবার বলেন। কয়টা অন্ধকার? আরেকটু জোরে বলেন কয়টা? আল্লাহর কোরআনে বলছেন ফি যুলুমাতিন সালাস, 3টা অন্ধকার। একটা হলো মায়ের পেটের চামড়ার অন্ধকার, আরেকটা হচ্ছে মায়ের জরায়ুর ভিতরে অন্ধকার, আরেকটা হচ্ছে মায়ের জরায়ুর ভিতরে পাতলা একটা আবরণের অন্ধকার। আল্লাহ বলেন 3টা অন্ধকারের ভিতরে নিয়ে পৌঁছিয়ে দিলাম। ওয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা, 3টা অন্ধকারের ভিতরে পৌঁছিয়ে আমি আল্লাহ একটা নকশা বানাইলাম। সুবহানাল্লাহ কোন। আল্লাহ বলেন তোমার মায়ের 3টা অন্ধকারের ভিতরে শুক্রাণু আর ডিম্বাণুকে আমি আল্লাহ পৌঁছিয়ে একটা নকশা বানাইলাম। 3টা অন্ধকারের ভিতরে পৃথিবীর কোনো মানুষ বান্দা পানির উপরে নকশা আঁকতে পারে না। মানুষ নকশা অঙ্কন করতে হলে কাগজ লাগবে, নকশা অঙ্কন করতে হলে মাটি লাগবে, কাঠ লাগবে। পানির উপরে আঁকা যায় না, অঙ্কন করা যায় না। অন্ধকারের ভিতরে বাবা পৃথিবীর কেউ আর্টিস্ট করতে পারে না। আল্লাহ বলেন আমি কেমন মাওলা জানোনি? 3টা অন্ধকারের ভিতরে 2 ফোঁটা নাপাক পানির উপরে তোমার দেহের নকশা এঁকেছি। আল্লাহু আকবার বলেন। হুয়াল্লাযী ইউসাউবিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা।